দর্শক, আমি এই মুহূর্তে আছি কক্সবাজারের টেকনাফের শাহপরী দ্বীপ যে জেটি ঘাট রয়েছে, সেই জেটি ঘাটে। আপনারা জানাতে চাই আপনাদেরকে যে গতকাল রাত থেকে, বিশেষ করে বিকেল থেকেই গতকাল এই শাহপরী দ্বীপ সীমান্ত এলাকায়, সীমান্তের ওই পারে মিয়ানমারের অভ্যন্তরে বেশ দীর্ঘ সময় ধরে গোলাগুলি হচ্ছে। বিশেষ করে মোটরসেল এবং ভারী অস্ত্রের বিকট শব্দের কারণে এই এলাকায় অনেকটা আতঙ্ক তৈরি হয়েছে। এখানে সাধারণ মানুষ যারা আছেন তারা যেটি বলছেন, তাদের অনেকের সাথে আমরা কথা বলেছি, তারা যেটি বলছেন যে গতকাল রাত অনেকেরই নির্ঘুম কেটেছে। বিশেষ করে শিশুদের অনেক বেশি সমস্যা হয়েছে বিকট শব্দের কারণে। সেই গোলাগুলির শব্দগুলো এখনও কিন্তু থেমে থেমে বেশি আসছে। বিশেষ করে সকালের দিকে আরও বেশি ছিল, যে কারণে এই নতুন করে শাহপরী দ্বীপ সীমান্ত এলাকায় নতুন করে ভয়াবহ আতঙ্ক তৈরি হয়েছে। বিশেষ করে সেন্ট মার্টিনেও এর প্রভাব পড়েছে। আপনারা জানেন যে সেন্ট মার্টিনে আজকে দীর্ঘদিন পর, গত 7 তারিখ থেকে বন্ধ হয়ে থাকার পর, আজকে এই যে শাহপরী দ্বীপের কুলারচর যে পয়েন্টটি রয়েছে, সেই পয়েন্ট থেকে সেন্ট মার্টিন দ্বীপে প্রথমবারের মতো খাদ্য পাঠানোর কথা ছিল। দুটি ট্রলারের মালামাল 5টি ট্রলারে করে মূলত পাঠানোর কথা ছিল, কিন্তু গোলাগুলি এবং সীমান্ত অস্থিরতা বেড়ে যাওয়ার কারণে সেই খাদ্য পাঠানোর বিষয়টি চরম অনিশ্চয়তার মধ্যে চলে গেছে। এবং পাশাপাশি জেলা প্রশাসন যেটি বলছে, আগামীকাল অর্থাৎ শুক্রবার থেকে কক্সবাজার থেকে পাঠানোর যে পরিকল্পনা, সেটিও কতখানি বাস্তবায়ন হয় সেটি এখন বড় আকারে প্রশ্ন হিসেবে দেখা দিয়েছে। আমরা একটু এখানকার স্থানীয় বাসিন্দা যারা, তাদের সাথে একটু কথা বলে একটু জানার চেষ্টা করব যে গতকাল রাত থেকে মূলত এখানে কি হচ্ছে একটু বলেন তো। গত রাত থেকে অনেক গুলাগুলি চলছে। এখন 5 মিনিট পর 1 মিনিট পর অনেক মায়ের শুনছি। 5 মিনিট পর 1 মিনিট পর এখন গুলাগুলি, এখন বাচ্চা সকল আছে। এখন শিক্ষকারে দুম করলে এখন তো মানে গুলির আওয়াজ, এখন শিক্ষকারে আমার তো বই লাগছে। এখানে সকালে নাম দেওয়া চাইলাম, এখন মায়ের না শেখা, এখানে বর্মার না শেখা, এখন নাম নদীর পারে এখানে দাঁড়া রয়েছে। এখন 3 জনের এখানে আছে, অস্ত্র এখন বুড়ে আছে বলে মনে হয়। এই যে এখনো একটা আওয়াজ আসলো, এখন আওয়াজ আসলে এটা মায়ের মা এখন টুফার আওয়াজ। আচ্ছা, আপনাদের রাতে কোনো সমস্যা হয় না? রাত্রের সমস্যা এখন বই লাগছে। রাত্রির সমস্যা, বাচ্চা কলার সময় ছোট বাচ্চা আছে শিক্ষকারে। তো এটা আমাদের এখানে মহাবৃহৎ না, এখানে যুগন্য এলাকা আমাদের নাম নদীতে। আচ্ছা, আমরা এখানে আরো কয়েকজন স্থানীয় বাসিন্দা আছেন। আপনাদের বাসা কোথায়? আমাদের বাড়ি হচ্ছে সেন্ট মার্টিনে। সেন্ট মার্টিনে? জি ভাইয়া। তো এখানে কি? আমরা মূলত এখানে চিকিৎসার জন্য আসছিলাম। আজকে প্রায় 1 মাস যাবত আমরা ফেরত হওয়ার পথে 10 দিন যাবত এখানে আটকে আছি টেকনাফে। আমরা কক্সবাজার চকরিয়াতে চিকিৎসা নিয়েছিলাম, বাচ্চা সবাই আছে আল্লাহর রহমত এখানে, কিন্তু আমরা শান্তিতে থাকতে পারতেছি না, যেতে পারতেছি না। কীভাবে শান্তিতে থাকবো ভাই? শুধু আমরা না, তো অনেক পরিবার এখানে কিন্তু আটকে আছে। কিভাবে যাবে? আমরা যদি কিছুটা খেতে পারলে, কিন্তু সেন্ট মার্টিনবাসী যারা ওইখানে অবস্থান করতেছে, কিন্তু তারা কিছু খেতে পারতেছে না। তারা ওখানে কোনো ধরনের খাবার যাচ্ছে না, ট্রলার যাতায়াত নেই এই কারণে। আচ্ছা, আমরা সেন্ট মার্টিন থেকে যারা কক্সবাজারে এবং টেকনাফে এসে আটকা পড়েছিলেন তাদের সাথে কথা বলছিলাম। আমরা আরও একজনকে পেয়েছি। আপনার সাথে একটু আগেও আমরা কথা বললাম। আপনার নাম আব্দুল্লাহ। আপনি কখন থেকে কক্সবাজারে আটকে গেছেন? আমি আজকে থেকে 10 দিন হচ্ছে আমি এখানে টেকনাফে আছি। আমি 2 দিনের জন্য এসে 10 দিন হয়ে গেল আর কি। আমাদের জন্য আমি আমার ওয়াইফরে গাইনি ডাক্তার দেখানোর জন্য। এখন ডাক্তার দেখানোর পরে রিপোর্ট নেওয়ার পরে এখন যাইতে চাচ্ছি, আর যাইতে পারতেছি না। প্রতিদিন সকাল 8টা বাজে ব্রিজে আসি, জিটিতে আসি, আবার বিকাল 4টায় চলে যাই। সেন্ট মার্টিন যাওয়ার আশা নিয়ে আসি, তারপরে যেতে পারি না, চলে যাই এই আর কি। আচ্ছা, সকাল থেকে বেশ কিছু ট্রলার দেখা যাচ্ছে ওই পারে মিয়ানমারের অংশে। এইগুলো কিসের ট্রলার? এখানে আমাদের কোস্টগার্ডের কিছু ট্রলার আছে, আর কিছু ট্রলার আছে মায়ানমার, তারা টহল পার্টি, মায়ানমার নাসাগা বাহিনী বলে এদের নাকি ট্রলার। এগুলো আমরা শুনতেছি, আর এগুলো এখানে তো আমরা গিয়ে আর দেখি নাই কাদের ট্রলার। আমরা মানুষ থেকে শুনতেছি এটা নাকি বার্মার বিজিবি। আচ্ছা, এই যে আপনারা দীর্ঘদিন ধরে আটকে আছেন, যদি যেতে না পারেন সেক্ষেত্রে কিভাবে ওই পারে যারা আপনার আত্মীয় স্বজন যারা আছে তারা কিভাবে চলবে? ওইখানে এখন বর্তমানে সেন্ট মার্টিনে খাবারের জন্য হাহাকার। এখানে 10 দিন ধরে সবগুলো খাবারগুলো আপনার টেকনাফ থেকে নিয়ে যাওয়া হয়। সেন্ট মার্টিনে কোনো খাবার উৎপাদন হয় না, যে সেই হিসাবে টেকনাফ থেকে নিয়ে গেলেই আমরা খেতে পারি। সেন্ট মার্টিন বাসী নিয়ে যদি না যেতে পারে, 10 দিন বা 2 দিন যেতে যদি খাবার না যায়, এখানে মানুষ কষ্টে পড়ে যায় খাবারের জন্য। সেই হিসাবে আমাদের টেকনাফের যাতায়াতটা যেভাবে হোক, আমি সরকারের উদ্যতন মহলকে দৃষ্টি আকর্ষণ করব, আমাদের খাবার দাবার সেন্ট মার্টিন দ্বীপবাসীর যাতায়াতটা আপনারা একটু সুগম করে দেন। আমরা দ্বীপে যেতে চাই, সামনে ঈদ। এই আপনাদের কাছে আমাদের এই আবেদন।
ধন্যবাদ আব্দুল্লাহ ভাই, আমরা আপনার সাথে কথা বলছিলাম। আমরা একটু এবার একটু কথা বলবো। আপনার বাড়িও কি সেন্ট মার্টিনে? আমি তো সাক্ষাৎ দিছি আপনারে। আচ্ছা, এখানে আপনি এখন কোথায় আছেন? আমি এখন সাবুদের জেডিতে আছি। কি জন্য আসছিলেন? আমি আসছিলাম আমার ওয়াইফের নিয়ে মেডিকেলে আসছিলাম। প্রায় আজকে আমি আইছি 15 দিন। আমি মেডিকেলে ছিলাম 5 দিন। এখানে এসে দেখতেছি সব যাতায়াত বন্ধ করে দিচ্ছে। দেখতেছি সব লোকজন এখানে বসে রয়েছে। আমার প্রতিদিন আসি সাবুর বলে, ওরা বলে আজকে যাবে। যখন সন্ধ্যা হয়ে যায় 12টা 3টার পরে বলে কালকে অনুমতি হয়ে গেছে বুটতলা যাবে। যখন সকাল তারপর দিন সকাল হয়ে যায় আবার আর দিলে সমস্যা হয়ে যায়, আরেক সমস্যা হতে যাবে না, ওরা গুলাগুলি করতে বন্ধ হয়ে যায়, আবার টেকনাফে চলে যায়। আজকে 7 দিন এভাবে করতেছে। এখনো যেতে পারছেন না? এখনও যাইতে পারতেছি না। এখন আমার বাড়িঘর সব অনাহারে। আমার ওইখানে 2টা ছেলে আছে, একটা আমার ওই বিবাহিত ছেলে, উনার নাতিন আছে 2টা, আমার একটা ছোটো ছেলে আছে, উনি হচ্ছে 8-9 বছরের একটা ছেলে। ওরা আমারে ফোন করি বলে, বাবা আমি তো অনাহারে মরে যাচ্ছি, কিছু কাটতে পারতেছি না। আমার এখন ওদিকে তাকায় তাকায় দেখতেছি বাবা। ধন্যবাদ। আমরা একটু কথা বলতে চাই শাহপুরের দ্বীপের স্থানীয় একজন বাসিন্দা এবং সংবাদকর্মী, তার সাথে একটু কথা বলবো। এখানে আসলে কি ধরনের পরিস্থিতি বিরাজ করছে, এবং আমরা যেটি শুনেছি যে সেন্ট মার্টিনের এবং শাহপুরের দ্বীপের মাঝামাঝি যে জায়গাটি রয়েছে সেখানে ওপার থেকে বেশ কিছু জাহাজও দেখা গেছে মিয়ানমারের, এবং গতকাল রাত বিকেলে এবং আজকে সকালেও বেশ ভয়াবহ গোলাগুলি ছিল। একটু আগেও আমরা লাইভ করার সময় সেই বিষয়টি দেখেছি। এখানে দেখতে পাচ্ছি বর্তমান পরিস্থিতি, কালকে রাত্রে যেভাবে গোলাগুলি হয়েছিল, এমনকি বাড়িঘর পর্যন্ত কেঁপে উঠছে, শিশুরা চিৎকার দিয়ে ঘুমোতে পারতেছে না, এমন বইয়ে মার কুলে ডুলে পড়তেছে। আবার এখানে সেন্ট মার্টিনের লোকে অনেকজন আটকা পড়ে সকাল থেকে সন্ধ্যা 4টা পর্যন্ত। এখানে দেখা যায় আমাদের এই বিজেপি টল পার্টিরা ওদের বলে মানে এখানে আসতে পারবে না বলে ওইদিকে যেতে পারে না, মাথায় যেতে পারে না, কিন্তু তবে এদিকে আসলে দেখা যায় ওরা সেন্ট মার্টিনের লোকজন এখানে জড়ো করে তাকে যেতে পারে না, আটকা পড়ে আসে অনাহারে। ওইখানে মালা খাদ্য দিতে পারতেছে না বলে ওরা অনাহারে আছে। আচ্ছা, আজকে যে খাদ্যগুলো যাওয়ার কথা ছিল সেগুলো কি যেতে পারবে? না, পারবে না বলে স্বাভাবিক পরিস্থিতি দেখা যাচ্ছে না এভাবে। 100% কপার কন্ডেন্সারে তৈরি ভিশন ফ্রিজ, তাই গুণে মানে অটুট থাকে বছরের পর বছর।